প্ল্যান বিটা কি? প্ল্যান বিতে কথা হয়েছে, হোয়াট ইজ দ্য প্ল্যান বি? প্ল্যান বিটা কি? এই নজর ঘোরাবার জন্য, যেহেতু পশ্চিমে এখন অফ অ্যালার্ট, এই নজর ঘুরিয়ে দিয়ে আর একটা নাশকতার ছক পশ্চিমবাংলায় অথবা এই সেভেন সিস্টারে কি করতে পারে? প্রশ্ন চিহ্ন। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমরা ওয়ার মঙ্গারিংও করছি না, ভয়ও দেখাচ্ছি না, ঘটনা ঘটতে পারে। এবং এটা বাংলাদেশ একটা, আপনি যেটা বললেন ঢাকা, এবং আমরা জানি মুর্শিদাবাদ মালদায় অনেক লোক ক্রস করছে এদিক ওদিক। পোরাস বর্ডার আছে যেখানে দীর্ঘ এই পশ্চিমবাংলা 1800-1900 কিলোমিটার, পুরো পূর্বাঞ্চল নিয়ে পশ্চিমবাংলা বাংলাদেশের সঙ্গে প্রায় 4076 কিলোমিটার ত্রিপুরা অবধি। যেখান থেকে খুশি এই পোরাস বর্ডার থেকে জঙ্গি সংগঠনের, বিশেষ করে লস্করে তৈবার যে ফ্রন্ট অফিস, এরা ক্রস করতে পারে। এবং ধরুন এই মন্দারমণি গেল, মন্দারমণিতে এই সমুদ্রে চান করছে একইভাবে যে পর্যটক পেহেলগাঁও দেখলাম। বেসিক্যালি ব্যাপারটা এরকম যে দীপ্তাংশুদা, যে আমাদের পাশেই মানে এই যে পেহেলগাম অ্যাটাকের জন্য যখন যেটা ইউজ করা হয়েছিল সেনার পোশাক পরে সেখানে ওরা ঢুকেছিল, এবং সাধারণভাবে পর্যটকরা তারা খুব মানে ফিয়ারলেস হয়ে গেছে, মানে স্বাভাবিক, তাদের মাথাতেও আসেনি যে সেনাবাহিনী কি এরকম কিছু করতে পারে। সেনার পোশাক নিয়ে তারা এসেছিল। এবারে তারা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, হয়তো ওই এলাকায় বা আশেপাশে সাধারণ মানুষের পোশাক পরে তারা ভিড়ে মিশে রয়েছে। ঠিক সেক্ষেত্রেও এই যে দীঘা, মন্দারমণি, দার্জিলিং যে পর্যটন স্থানগুলোর কথা আপনি বলছেন, শিলং, তাহলে তো এখানেও এরা ঠিক একই রকম ভাবে পুরো লুকিয়ে থাকতে পারে। যেহেতু কাশ্মীর উপত্যকায় আর্মি অথবা প্যারামিলিটারি ফোর্সেস এর মুভমেন্ট বেশি, তো সেইখানে সেরম ড্রেস ইউজ করেছে। এখানে আপনি যেরকম বললেন নর্মাল, কারণ বাংলাদেশ থেকে যে জঙ্গিরা আসবে, যারা ট্রেন জঙ্গি, যারা আইএসআই বিগত 8-9 মাসে ট্রেনিং দিয়েছে, আমরা বারবার এই আস্তাক বাংলায় আলোচনা করেছি, তাদের ট্রেনিং হচ্ছে, কোথায় ট্রেনিং হচ্ছে। কিছু লোক চায়নায় গেছিল ট্রেনিং করতে, বলতে আপত্তি নেই। এরা এখন ফিরেছে এবং এরা আসবে লোন উল্ফ, মানে ধরুন 1 জন এলো, 3 জন এলো, 4 জন এলো। এবং বাংলাদেশের যে বাঙালিরা যারা পশ্চিম বাংলায় ঢুকবে, তাদের তো দেখে আপনি বুঝতে পারবেন না, আমার আপনার মতন বাংলায় কথা বলবে, একই ড্রেস পরে থাকবে এবং মিলিয়ে থাকবে। এটা খুব ভয়াবহ জিনিস। এবং এর সঙ্গে যদি ধরুন আমি ক্যালকাটা পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস পরে নিল, আমরা সাধারণ পর্যটক নাগরিকরা যখন পরিবার নিয়ে দীঘা, মন্দারমণি অথবা পুরী এখানে ঘুরে বেড়াচ্ছি, অথবা শিলংয়ে ঘুরে বেড়াচ্ছি, দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন আমরা জানতে পারবো না যে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক না এরা জঙ্গি সংগঠনের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের এই সময় খুব সতর্ক, কারণ এটা একটা নিউ হামাস টেমপ্লেট। এই টেমপ্লেটে আমার মনে হয় পশ্চিমবাংলা পুলিশ এবং এই 7টা পূর্বাঞ্চলের স্টেট পুলিশ হ্যাজ টু বি এক্সট্রিমলি অ্যালার্ট। এটা শুধু অ্যালার্ট না, এবং আইবি মানে স্টেট আইবি, কেন্দ্রীয় আইবি তো নিশ্চিতভাবে নজর রাখছে। আমি আবার বলছি, এটা পোরাস বর্ডার, কে কখন ঢুকছে, এবং ঢুকছে আমরা জানি, এখানে ঢুকছে, আমরা জানি আসামে ঢুকছে, আমরা জানি ত্রিপুরা আগরতলা দিয়ে ঢুকছে, বিকজ এখানে নদ নদী জঙ্গল, তার মধ্যে থেকে মানুষ ঢুকছে, পোরাস বর্ডার। তাই এদের জঙ্গি সংগঠনের কি নাশকতার প্ল্যান, যতক্ষণ না আমরা এক্স্যাক্টলি জানতে পারবো ওরা কি করছে, কোথায় যাচ্ছে, এদের যদি আমরা ম্যাপ করতে না পারি, ইন্টেলিজেন্স ম্যাপ করতে না পারি, এদের ধরা ডিফিকাল্ট। যেমন পেহেলগাঁও হয়েছিল, এরকম একটা বড় ঘটনা কিন্তু আমাদের জন্য পূর্ব সাইডে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার পূর্বাঞ্চলে কিন্তু ওয়েট করছে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এরা এই জায়গা থেকেই আমরা আমাদের পরবর্তী আলোচনায় আসবো। ঠিক যেই জায়গাটা দীপ্তাংশুদা বললেন, এই যে কলকাতা, আমাদের যে পূর্বাঞ্চল, সেভেন সিস্টার্স, চিকেন স্নেক, এই জায়গাগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মৌলানারা, মৌলবীরা তারা নানান রকম কথা বলেছেন। দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত, তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে, সেই জনপদের নাম হলো 40 কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত। সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, গুজরাটের কসাই খেত নরেন্দ্র মোদী বাহিনী, বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। তারই সর্বশেষ সংযোজনী হলো বিগত 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা
ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাশ করেছে এবং 1923 সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন 1995 সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে খোল নলচে পরিবর্তন পাল্টে দিয়ে 40টি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে বলা যায় একেবারে ভারকাও ভাষণ আপনাদের শোনালাম সেই বক্তব্য। আমি দীপ্তাংশুদা এবারে আপনার কাছে যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে গিয়ে এই যে আপনি প্রথমেই বললেন যে পাকিস্তান কি তাহলে বাংলাদেশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে পারে। এবারে দেখুন এই যে এই ধরনের ভারকাও ভাষণ দেওয়া হচ্ছে, দুটো জিনিস কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে উঠছে। সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের যে টার্গেট বা পাকিস্তানের এই যে টিআরএফ রেজিস্ট্যান্ট ফ্রন্ট যারা এই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করেছে, লস্করে তৈবা, এদের উদ্দেশ্য এবং পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে সেম। সেটা হচ্ছে গিয়ে এই ঘটনার পরেই নাম জিজ্ঞাসা করে, পরিচয়, ধর্ম জিজ্ঞাসা করে করে শেষ করার অর্থ হচ্ছে গিয়ে ভারতে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ডিভাইড আনা কোথাও না কোথাও। এবারে এই যে বাংলাদেশি মৌলবী তিনি যে বক্তব্য রাখছেন, তার বক্তব্যে ওটা স্পষ্ট, তিনি বলছেন যে ভারতের চক্রান্ত এখানে মুসলমান শূন্য করা। তার মানে ভারতের সংখ্যালঘু যারা রয়েছেন মুসলমান এবং হিন্দুর মধ্যে ডিভাইড আনা। আপনি নিশ্চয়ই দেখেছেন এই পেহেলগাম কাণ্ডের পরপর পাকিস্তানের ফ্ল্যাগ পোড়ানো হয়েছে, রাস্তার উপর সেই ফ্ল্যাগ জুতো পেটা করা হয়েছে, এরকম ছবি, যেটা স্বাভাবিক একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এটাও দেখা গেছে সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায়ের মহিলারা, অনেক যুবক, আমাদের এই পশ্চিমবঙ্গেও হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, সেখানে তারা ওই ফ্ল্যাগগুলোকে তুলে আনছে, বুকে আগলে রাখছে এবং এমনকি পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও নাকি তাদের দিতে শোনা গিয়েছে। ভয়ঙ্কর প্রবণতা কিন্তু এটা। দেখুন এই যেটা আপনি বললেন, এই যে মৌলানা এত যেভাবে প্রভোকিং একটা লেকচার দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে যারা বাংলাদেশে দেখছেন, প্রথম কথা আমাদের খুব দুঃখ লাগে এগুলো যখন আমরা দেখি না। বাংলাদেশকে তো আমরা নিজেদের খুব বন্ধু দেশ বলে এতদিন ভেবে এসেছিলাম। এর জন্ম 71-এ বহু সামরিক বাহিনী, ভারতীয় সামরিক বাহিনী প্রাণ, রক্ত, তিতিক্ষা সব দিয়ে কিন্তু এই বাংলাদেশের, আপনাদের বাংলাদেশের জন্ম। আজকে যখন এই ভাষণগুলো দেখি, মোহাম্মদ ইউনূসের কথা দেখি, তাদের অ্যাডভাইজারদের কথা দেখি, ভারতবাসী হিসেবে এবং বিশেষ করে পশ্চিমবাংলার নিবাসী হতে মানে বুক ফেটে যায়, দুঃখ লাগে যে কাদের জন্ম আমরা দিলাম। এবং আমরা দেখছি না যে বাংলাদেশে যে 18 কোটি মানুষ তারাও গর্জে উঠছে, তারাও কিন্তু চুপচাপ বসে আছেন। আপনারাও বাংলাদেশের যারা নাগরিক, আপনারাও চুপচাপ বসে আছেন, এটা অ্যালাউ করছেন। আমরা ধরে নিই আপনারা এদের সাপোর্ট দিচ্ছেন, এটাই আমার মনে হয়, বারবার মনে হয়। কিন্তু এই যারা মুসলমান, এই যারা মৌলানারা এইভাবে প্রভোকিং